function. Okay, the remaining portion. ওকে, তো দেখো ফার্স্ট আমরা একটা মেসেজ প্রিন্ট করবো বাই দ্য হেল্প অফ ফাংশন। তো কী করবো দেখো, সো ফার্স্ট লেট মি কাম টু মাই কম্পাইলার। তো এখানে দেখো আমি কি করলাম, ডেফ কিওয়ার্ড দিয়ে আমরা ডিফাইন করছি ফাংশনের নেম কি গ্রিড। আচ্ছা, ফাংশন দুই ধরনের হয়, ইনবিল্ড ফাংশন অ্যান্ড ইউজার ডিফাইন ফাংশন। ইনবিল্ড মানে যেগুলো অলরেডি বানানো আছে, ওকে, যেমন হচ্ছে প্রিন্ট, তারপরে হচ্ছে ইনপুট, তারপরে হচ্ছে লোয়ার আপার, যেগুলো অলরেডি ইউজ করেছো তুমি, বানানো আছে, সেগুলো হচ্ছে ইনবিল্ড ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন কি, অ্যাজ এ ডেভেলপার আমি যেটা বানাচ্ছি দ্যাট ইজ ইউজার ডিফাইন ফাংশন। আচ্ছা, এখানে প্রিন্টের মধ্যে আমি কি লিখলাম, একটা মেসেজ লিখলাম, হ্যালো ওয়েলকাম টু পাইথন বা এনিথিং আই ক্যান রাইট। আচ্ছা, ফাংশনের নাম কি গ্রিড। তাহলে এটা বলছে ফাংশন ডেফিনেশন, এটাকে কল করছি আমি, যখন কল করবো কী হবে, এই মেসেজটা প্রিন্ট হবে। আচ্ছা, কতবার কল করলাম, একবার। আমি দুবার বা তিনবার কল করি, মেসেজটা 3 টাইমস প্রিন্ট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন। ওকে, ডেফ কিওয়ার্ড দিয়ে আমরা ডিফাইন করি, অ্যান্ড ইন্ডেন্টেশন তো তোমাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে কলিং ফাংশন, দিস ইজ ফাংশন ডেফিনেশন। ওকে, নেক্সট কোড। ফাংশন উইথ প্যারামিটার, কোনটাকে প্যারামিটার বলছে, দুটো নাম্বারকে সাম করব, আমরা জানি কীভাবে করতে হয়, বাট আমরা এর সাহায্যে করবো, ফাংশনের সাহায্যে। সো ফাংশনের একটা নাম দিলাম অ্যাড। আচ্ছা, দুটো প্যারামিটার পাস করলাম, মানে দুটো ভেরিয়েবলকে এখানে যেটা পাস করছি ফাংশন ডেফিনেশনের মধ্যে, এটাকে কী বলে, প্যারামিটার বলে। আর যখন কল করছি, যেটা পাস করছি, এটাকে কী বলে, আর্গুমেন্ট বলে। আচ্ছা, আমি এখানে কী প্রিন্ট করছি, এ প্লাস বিকে প্রিন্ট করছি। আমি দুটো ভ্যালু পাঠালাম 5 অ্যান্ড 3, তাহলে আমার কী হবে, 5 3 এখানে আসবে, অ্যান্ড দুটো নাম্বারকে সাম করবে, 8 হবে অ্যান্সার। ওকে, এটাই হলো সেকেন্ড কোড। থার্ড কোড, আচ্ছা, রিটার্ন কিওয়ার্ড দিয়ে আমরা দুটো ফাংশনকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই তো আমরা এখানেও জানি, এখানে ইনটু করে দিলেও হয়ে যাবে, বাট আমরা কি করব, মেসেজটা চেঞ্জ করে দিই, মাল্টিপ্লাই, বাট এখানে আমাকে মাল্টিপ্লাই, অ্যান্ড এখানে মাল্টিপ্লাই করলাম। ওকে, এরমভাবেও হবে, বাট আমরা রিটার্ন কিওয়ার্ড দিয়ে দেখি। এটা হচ্ছে রিটার্ন কিওয়ার্ড দিয়ে দেখো করেছে। তাহলে ফাংশনের নাম দিলাম মাল্টিপ্লাই, দুটো প্যারামিটার পাস করলাম এ অ্যান্ড বি, রিটার্ন করছি এ ইন্টু বি। তাহলে আমি কি করছি, যখন কল করছি এখানে দেখো, কল করছি নিচে ফাংশন থেকে বেরিয়ে গিয়ে 4 অ্যান্ড 5 পাঠালাম, তো এটা এখানে গেল 4 5, 4 ইন্টু 5 কত হলো 20, 20টা কোথায় স্টোর হবে, এখান থেকে এলো রেজাল্টে স্টোর হলো, দেন আমি প্রিন্ট করে দিলাম রেজাল্টের মধ্যে 20। ওকে, বাট আমি এটা ডাইরেক্ট এখানেও লিখতে পারি, এখানে না লিখে এটাকে রিমুভ করলাম, এখানে আমি ডাইরেক্ট লিখে দিলাম, ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। দেখো 20 পাচ্ছি, এভাবেও পসিবল। ওকে, কোড নাম্বার 3 কমপ্লিট। কোড নাম্বার 4, ইভেন নট চেক করতে জানো তুমি ইফ এলসের সাহায্যে। সো জাস্ট লেট মি রাইট। আচ্ছা, এইটা হচ্ছে আমার কি ফাংশন ডেফিনেশন, অ্যান্ড দিস ইজ কলিং ফাংশন। তো আমি ফাংশনের কি নাম দিলাম, চেক ইভেন, একটা প্যারামিটার পাস করলাম নাম, এখানে আমাদের লজিক লেখা আছে ইভেন অর্ডের। আচ্ছা, যখন আমি কল করছি ফাংশনটাকে, আমি কত পাঠালাম 7, 7 কি নাম্বার, একটা অড নাম্বার, রাইট। তো আমি এখানে এলো নামের মধ্যে, এবার এখানে এলো 7 মডিউলো 2 করলে কত হয়, 2 দিয়ে 7কে ভাগ করলে 2 3 6, তাহলে 7 মাইনাস 6 করলে 1 হচ্ছে, রিমাইন্ডার কত পাচ্ছি, ভাগশেষ 1, 1 ইকুয়াল টু 0, কন্ডিশন ফলস, তো ইফের মধ্যে ঢুকবে না। এলস আমাদের কি প্রিন্ট হলো, অড, দ্যাটস ইট, এটাই প্রিন্ট হবে, অড প্রিন্ট হবে। আমি যদি এখানে পাস করি 2, 2 কি নাম্বার, ইভেন নাম্বার, ইভেন আসবে। আমি যদি 22 পাস করি, ইভেন নাম্বার, ইভেন আসবে। সো হোপ ইউ আন্ডারস্টুড, এগুলো আমরা আগে করেছি, সেম কোডগুলো আমরা কি করছি, আমরা ইয়েতে কনভার্ট করছি। আচ্ছা, মাল্টিপ্লিকেশন টেবিল আজকেই দেখলাম লুপের মধ্যে, তো এটা যদি ট্রাই করি, এটা এখানে লিখলাম। আচ্ছা, তোমার যদি এটা কনফিউশন থাকে, ডাইরেক্ট আমি এন ইন্টু আই লিখে দেবো এখানে। আমরা এটাই তো শিখলাম, এই পুরো লজিকটা আমি লুপের মধ্যে ইয়ের মধ্যে ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিলাম। ইন্ডেন্টেশন দেখো এখানেও মেনটেন করেছি, এখানেও মেনটেন করেছি। আচ্ছা, ফাংশনের নাম কি, প্রিন্টেবল, আমি একটা প্যারামিটার পাস করলাম এন, আমি কার টেবিল প্রিন্ট করছি, 6-এর নামটা, 6-এর টেবিল প্রিন্ট করছি, রাইট। তো দেখো পেলাম। ওকে, মাল্টিপ্লিকেশন টেবিল। আচ্ছা, ম্যাক্সিমাম অফ 2 নাম্বার, দুটো নাম্বারের ম্যাক্সিমাম, এর ফাংশন দিয়ে কীভাবে করতে হবে, কোডটা অলরেডি আমরা নর্মালি জানি করতে। তো এখানে আমি মেন কীভাবে বড় কীভাবে চেক করে, এই যদি বি এর থেকে বড় হয় তাহলে কী করবে, রিটার্ন করবে এ কে, আদারওয়াইজ কে বড় হবে, বি বড় হবে, রাইট। পুরো জিনিসটাকে কার মধ্যে ঢুকিয়ে দিলাম, ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিলাম। ফাংশনের নাম কি, ফাইন্ড ম্যাক্স, দুটো প্যারামিটার আছে এ কমা বি, সো পুরোটাকে কী বলে, ফাংশন ডেফিনেশন। আচ্ছা, যখন কল করছি, কোথায় কল করছি, এই সেকশনটাতে দুটো ভ্যালু পাস করছি, এটাকে কী বলে, আর্গুমেন্ট। 10 কোথায় গেল এতে, 25 গেল বিতে, চেক করছে কে বড়, বি বড়, তাহলে আমাকে রিটার্ন কী করবে, বি করবে, রাইট। তাহলে ম্যাক্সিমামকে 25। সো হোপ ইউ আন্ডারস্টুড। নাও এটা করার দরকার নেই এইগুলো। আচ্ছা, এটা দেখে নাও, লাস্ট ডিফল্ট প্যারামিটার, লাস্ট কোড ফাংশন থেকে।
আচ্ছা, এখানে একটা ফাংশন বানিয়েছি আমি, এখানে ওয়েলকাম লিখছি, এখানে আমি ডিফল্ট কী নাম পাঠিয়েছি, স্টুডেন্ট নাম দিয়েছি। এই যে প্যারামিটারটা আছে অ্যান্ড এটাকে কি বলে, আর্গুমেন্ট বলে, রাইট? তো এইখানে আমি কি পাঠিয়েছি, বাই ডিফল্ট স্টুডেন্ট পাঠিয়েছি অ্যান্ড এখানে কি মেসেজ প্রিন্ট হচ্ছে, ওয়েলকাম, অ্যান্ড এই নেমের মধ্যে যেটা থাকবে সেখানে প্রিন্ট হবে। ওকে, তো আমি একে কল করলাম ওয়েলকাম, এখানে দেখো কোনো আর্গুমেন্ট নেই, তো বাই ডিফল্ট কাকে নেবে, স্টুডেন্টকে নেবে। তাহলে আমার আউটপুট কী আসবে, ওয়েলকাম স্টুডেন্ট এই লাইনে। অ্যান্ড যখন আমি এইখানে আবার কল করছি, দেখো এখানে একটা নাম পাস করছি, তখন এই স্টুডেন্ট নামটা রিপ্লেস হয়ে যাবে, কী চলে আসবে, আমার রিয়া চলে আসবে, ওয়েলকাম রিয়া আসবে। তাহলে একবার ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম রিয়া। ওকে, আমি আরেকবার কল করি, এখানে আমি পাঠাচ্ছি ভূমিকা, তাহলে কি আসবে, ওয়েলকাম ভূমিকা। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল, এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। ওকে, সো এটা কমপ্লিট হলো আমাদের। অ্যান্ড নেক্সট লেটস সি। ওকে, এটা হলো, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশনটা হলো, বাকি দেখো যেগুলো বাকি ছিল, ম্যাথ মডিউল আগের দিন আমরা করেছিলাম। র্যান্ডম মডিউলের কাজ কি, র্যান্ডম নাম্বার জেনারেট করে, র্যান্ডম ডট র্যান্ডম এইভাবে লিখে। আচ্ছা, র্যান্ডম ডট র্যান্ড ইন্ট মানে ইন্টিজার নাম্বার করবে 1 থেকে 10-এর মধ্যে। র্যান্ড ইন্ট ফাংশনের কাজ কি, আমাদের ইন্টিজার নাম্বার চেক করবে, বের করবে। ওকে, র্যান্ডম মানে যে কোনো পয়েন্টের নাম্বার বের করবে, ঠিক আছে। অ্যান্ড এখানে র্যান্ডমের মধ্যে আমি যদি এরকম পাঠিয়ে দিই, চয়েস মানে চয়েস করতে পারবে যে কোনো এই নাম্বার 1 2 3-এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে। ইউজ টু জেনারেট র্যান্ডম ভ্যালুস, র্যান্ডম মডিউলের কাজ, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স মডিউলের কাজ কি দেখো, মিন মানে কি, মিডিয়ান মানে কি, আর মোড মানে কি। মিন মানে কি হচ্ছে দেখো, এদের মধ্যে মিন 20 প্রিন্ট হচ্ছে, রাইট। মিডিয়ান, মিডিয়ান মানে কি প্রিন্ট হবে, 2। ওকে, সেই ক্লাস 10-এ করেছিলে। অ্যান্ড এখানে মোড, মোড মানে কি প্রিন্ট হচ্ছে, কোন নাম্বার রিপিট করা আছে, 1 প্রিন্ট হচ্ছে। একটা লিস্ট পাস করেছি, 1 প্রিন্ট হলো। মিন, মিডিয়ান, মোড। ওকে, ইউজ ফর স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন। এই 3টে লাইন মনে রাখবেন, এদের আউটপুট তুমি দেখতে পাচ্ছ। ওকে, ট্রিগোনোমেট্রিক আমরা দেখলাম আগের দিন, ইম্পোর্ট ম্যাথ। দেন আমরা কী করলাম, এখানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা আগে থেকে এখানে লিখে নিলাম, অ্যাঙ্গেল ইকুয়াল টু ম্যাথ ডট রেডিয়েন্টস। রেডিয়েন্টস ফাংশনের মধ্যে আমি কত পারলাম, সব কটা আমি 30 ডিগ্রি করে বের করবো। তাহলে সাইন 30 ডিগ্রি কত হচ্ছে, এরম আসছে। কস 30 ডিগ্রি একটা আসছে, ট্যান 30 ডিগ্রি একটা আসছে। আগে আমি অ্যাঙ্গেলটার মধ্যে আমি এখানে লিখে নিলাম, অ্যাঙ্গেল সব কটার কত, 30 ডিগ্রি। কার মধ্যে লিখলাম, ম্যাথ ডট রেডিয়েন্টস, রেডিয়েন্টসের মধ্যে আমি অ্যাঙ্গেল লিখলাম। অ্যান্ড দেন আমি ফাইনালি এটা স্টোর করলাম এখানে। ওকে, এরমভাবে হবে। আচ্ছা, টাইপস অফ এরর, কোডিংয়ে আমরা অনেক এরর দেখেছি। কী কী এরর হয় দেখে নাও। সিনট্যাক্স এরর হয়, লজিক্যাল এরর হয়, অ্যান্ড কম্পাইল্ড রান টাইম এরর হয়। সিনট্যাক্স এরর মানে কি, আমি ধরো এখানে ইনডেন্টেশন দিতে ভুলে গেলাম, রাইট? তো এটা আমার কোন এররের মধ্যে পড়ছে, সিনট্যাক্স এররের মধ্যে পড়ছে, কম্পাইল ডিটেক্ট করে নিচ্ছে। বাট আমি এখানে এমন একটা কোড লিখলাম, ধরো এর মধ্যে লিখেছি 10 অ্যান্ড বি এর মধ্যে লিখেছি 2, আমি প্রিন্ট করছি এ বাই বি, এই কোডটা কোনো ভুল নেই। বাট এখানে যদি আমি 0 করে দিই, মানে 0 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করা যায়, ইনফিনিটি আসে, তখন আমার এরর চলে আসবে। দেখো, তো এটা কি এরর, রান টাইম এরর। রান সময় কোডে আমার কোনো ভুল নেই, বাট আমি 0 দিয়ে করতে পারবো না, এটা বলে রান টাইম এরর। বাট এইখানে যদি ধরো আমি প্রিন্টটাকে এইভাবে ক্যাপিটালে লিখি, এগুলো কি কি এরর আমার, আর এখানে ধরো আমি 2 করে দিলাম, তাহলে কি এরর এটা আমার, এটা হচ্ছে আমার সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। আর 0 দিয়ে করলে এটা রান টাইম এরর, মানে কোডে ভুল নেই। আচ্ছা, লজিক এরর মানে কি, ধরো আমি লজিক এররটা মানে ধরো আমি স্কোয়ার বের করতে চাইছি, স্কোয়ারের এরিয়া, বাট আমি এখানে ভুল ফর্মুলা লিখলাম, এটা লজিক, রং লজিক। বুঝতে পেরেছো, রং লজিক। আমি সাম করছি, এটা তো না, এটা তো ইন্টু করতে হয়, এন ইন্টু এন, রাইট? তো এটা হচ্ছে রং লজিক, ভুল কনসেপ্ট তুমি ইউজ করছো। আচ্ছা, ফ্লো অফ কন্ট্রোল মানে কি, অলরেডি তুমি পড়েছো, সিকুয়েন্সিয়াল ফ্লো, মানে যে কোডগুলো লাইন বাই লাইন এক্সিকিউট হয়। যেমন এখানে এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে 5 আছে, সি এর মধ্যে কী হচ্ছে, এ প্লাস বি হচ্ছে, মানে 15 হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল ফ্লো, যে কোডগুলো লাইন বাই লাইন রান করে। এরপরে কন্ডিশনাল ফ্লো দেখো কোনগুলো, ইফ এলস এলিফ, অলরেডি তুমি পড়েছো। ইউজড হোয়েন ওয়ান টু মেক ডিসিশন। ওকে, তো এখানে কী হচ্ছে, মার্কসের মধ্যে 75 আছে, ইফ চেক করছি 75 কি 60 থেকে বড়, ইয়েস বড়, তাহলে কী প্রিন্ট হবে, পাস। নাহলে যদি কন্ডিশনটা ফলস হতো তাহলে কী প্রিন্ট হতো, ফেল। এটা গেল। আইটারেটিভ ফ্লো, লুপস, আইটারেটিভ ফ্লো মানে কি, লুপস। ইউজ টু রিপিট কোড, আমরা দেখলাম আজকে লুপ, কী কী লুপ হয়, আমাদের পাইথনে আমাদের ফর লুপ হয় অ্যান্ড হোয়াইল লুপ হয়, দুটো লুপ হয়। তো ফর লুপের সাহায্যে আমরা এখানে কী প্রিন্ট করছি, 1 থেকে 5। হোয়াইল লুপ দেখো সেম, হোয়াইল লুপ কীভাবে লেখে, আয়ের মধ্যে আছে 1, দেন আমি কন্ডিশন দিচ্ছি, লুপটা কত অবধি যাবে, 5 অবধি যাবে। আই লেস দ্যান ইকুয়াল টু 5, মানে 1 থেকে স্টার্ট হচ্ছে, 5 অবধি যাচ্ছে, দেন প্রিন্ট হচ্ছে
অ্যান্ড আয়ের ভ্যালুটা বাড়ছে এখানে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, এইভাবে বাড়ছে। দেখো এখানেও আমরা ইন্ডেন্টেশন মেনটেন করেছি। ঠিক আছে, তো আমাদের কমপ্লিট হয়ে গেল রিমেনিং পোর্শন। সো ভালোভাবে রিভিশন করবে।